এখন বাজে প্রায় সকাল 11:30। আজকে উইকেন্ড, স্যাটারডে। তো আমরা একটু বাজার করতে চলে যাচ্ছি একটা সুপার স্টোরে। সুপার স্টোর নাম হচ্ছে লাকি সুপার স্টোর। এই সুপার স্টোরটা মূলত হচ্ছে সবজির জন্য খুব ভালো, টাটকা সবজি পাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কানাডাতে কী ধরনের সবজি পাওয়া যায় এবং সবজির দাম কেমন। আমাদের কাছে সবজির দাম একটু বেশি মনে হয় কম্পেয়ার টু মাছ মাংস। দরজা দিয়ে ঢুকে এই যে হচ্ছে দোকানটা, প্রথমেই আমরা সবজির দিকে চলে যাই। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বেগুন আর কিছু শাক পাতা। বেগুন, এক এক ধরনের বেগুনের এক এক দাম। এই যে উপরের সবুজ এই বেগুনগুলোর দাম হচ্ছে $4.37। মাঝখানের এটা $5 সামথিং, এবং এই লম্বা বেগুনগুলা হচ্ছে $12 থেকে $13 করে। এই যে নিচে প্যাকেটগুলো দেখছেন, এগুলো হচ্ছে কুচি করে মূলা কাটা, আরেকটাতে হচ্ছে গাজর আর মূলা একসাথে কাটা। এখানে ঝিঙা আছে, করলা আছে। করলার দাম দেখা যাচ্ছে প্রায় $5.5 মতো। এছাড়া এই যে নিচে ব্যাম্বু শুট, আর এটা হচ্ছে চিচিঙ্গা টাইপের, এটা হচ্ছে $5 ছিল। এখানে ধ্রুব খুব আগ্রহ নিয়ে কলার মোচা দেখাচ্ছে। এই যে এই কলার মোচাটার দাম হচ্ছে $8.90। আর নিচে দেখা যাচ্ছে লাউ আর কুমড়ো এরকম কাটাও পাওয়া যায়। পরে হচ্ছে আমরা গোটা কুমড়াও নিছি, কারণ গোটা কুমড়াটা হচ্ছে অফারে ছিল। এখানে বিভিন্ন ধরনের শাক পাতা, এই যে ঢেঁড়সের দাম এখানে $5 এই প্যাকেটগুলা। এখানে আবার সেই চিচিঙ্গা, এটা অন্য ধরনের, এইটুক চিচিঙ্গার দাম হচ্ছে এখানে $5। এছাড়া এখানে এই খাবারগুলো আসলে অনেকটা বাংলাদেশি না। এই যে এখানে সজিনার ডাঁটা দেখা যাচ্ছে। সজিনার ডাঁটার দাম হচ্ছে $5.86, এইটুক সজিনার দাম। আর হচ্ছে বরবটি ভাজি, আমি আসলে বরবটি ভাজি খাইছি একটু আগে, তাই এটা হচ্ছে $5.24। এখানে যেগুলো প্যাকেটের উপর দাম লেখা, এগুলো হচ্ছে ওই প্যাকেটটারই স্পেসিফিকভাবে দাম অত ডলার, কিন্তু কিছু কিছু দেখা যাবে যে ডলার আলাদা করে কাগজে লেখা। এগুলো সাধারণত পাউন্ডে থাকে, কানাডাতে পাউন্ডে হিসাব হয়। ফর এক্সাম্পল, এই যে বাঁধাকপিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পার পাউন্ড $1.49। তো দেখা যায় আলটিমেটলি ফুল বাঁধাকপি নিলে $4 to $5 পড়ে যায়। আবার একটা ফুলকপি যদি নিতে যাই তাহলে হচ্ছে $6 to $7 মিনিমাম পড়ে যায়। এছাড়া এগুলা হচ্ছে কিছু বিদেশি ফল, এগুলো আসলে আমরা অতটা, ফল বলি, সবজি, এগুলো আমরা আসলে অতটা খাই না। আর এখানে বিভিন্ন ধরনের শাক পাতা, উপরে হচ্ছে ওই যে প্যাকেট করা পালং শাক ছিল, একটু আগে দেখা যাচ্ছিল। ওই পালং শাকের প্যাকেটগুলা হয়তো $3 থেকে $4। আর এই যে ধনে পাতা দেখা যাচ্ছে, এক আটির দাম হচ্ছে $1। আর এখানে পেঁয়াজ পাতা, এইখানেও এক আটির দাম হচ্ছে $1। তো সবজির দাম আসলে একটু বেশি, এটা আসলে বলাই বাহুল্য, কারণ কানাডা আসলে শীতপ্রধান দেশ। ধ্রুব খুশি কারণ ধ্রুব হচ্ছে এটা কি কচু বলো? গুড়ি কচু বলে ওরা, আমরা কি জানি একটা অন্য কচু বলি। তো গুড়ি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবে, জন্য সে খুব খুশি। আর এটাও মানে পানি কচু আর কি, মানে যে পানিতে যেটা হয়, কিন্তু এটাই কিনা বুঝতে হবে, পরে নিব, আগে এটা। সে বিভিন্ন প্রজাতির কচু পেয়ে খুব খুশি। এখানে বিভিন্ন রকমের মিষ্টি আলু। দেশে আসলে মূলা খাওয়া হয় না, কিন্তু এখানকার মূলা খুবই টেস্টি, একদম অন্য ধরনের একটা টেস্ট আসে। এই আনারসগুলো হচ্ছে $7 করে। আর এই যে পাশে আম, এগুলো আমাদের মানে দেশি আমের মতো টেস্ট না। এখানে এক এক সময় এক এক ধরনের জাত পাওয়া যায়। এই আমগুলার প্রাইস হচ্ছে পার পাউন্ড $5 করে।
আর এই যে নারকেল, এক একটা নারকেল $4 করে। আর এখানে বিভিন্ন ধরনের কলা, একদম বাংলা কলার মতো দেখতে শুরু করে সাগর কলা এবং বিভিন্ন ধরনের কলা পাওয়া যায়। আর এখানে আরও বিভিন্ন ধরনের ফল, আমি জাস্ট একটু ঘুরিয়ে দেখাচ্ছি। বিভিন্ন ধরনের আপেল, বিভিন্ন ধরনের দামগুলা দেখাই যাচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের আঙুর, চেরি, ব্লুবেরি, স্ট্রবেরি এবং লেবু। এই যে প্যাকেট লেবু, এটার দাম হচ্ছে $6। আমরা সাধারণত এটাই নেই। আর এটা হচ্ছে কাঁচা আম। কাঁচা আম দিয়ে টক ডাল রানলে খুব মজা লাগে। আর এখানে ধ্রুব খুব খুশি হয়ে আমড়া দেখাচ্ছে, একটু বড় জাতের আর ছোট জাতের আমড়া, বাট এগুলার টেস্ট দেশের মতো না। আর এখানে বিভিন্ন ধরনের বিদেশি ফল, আর এই যে অনেকটা হচ্ছে কাঁচা কাঁঠাল বা এঁচড় টাইপেরই, এখানে ছোট ছোট করে কাটা আছে। আমরা এখনও খাইনি, বাট আমাদের এঁচড়ের তরকারি খুব পছন্দ, হয়তো শীঘ্রই কিনবো এবং কিনে আপনাদেরকে আমরা জানাবো এটা কেমন লাগে খেতে। কাঁঠাল নিবা? চুলার ভয়ে দিতে ইচ্ছা হয় না। সবচাইতে ভালো লাগে এই ডাবগুলো। এই ডাবগুলোর দাম হচ্ছে $4 করে। জাস্ট একটা হচ্ছে স্ট্র নিয়ে এটার মধ্যে, মানে এটা ইজিলি হচ্ছে খাওয়া যায়, এটা পুরা হচ্ছে রেডি থাকে। আর এই যে এখানে তরমুজ, এখানে ধ্রুব আর আমি হচ্ছে একটা হাঁস কিনতেছি। এখানে হচ্ছে লেখা আছে হালাল ডাক, এটার দাম হচ্ছে $25 পড়েছে এবং এটা প্রায় 2 কেজির মতো সাইজ। আমাদের বাজার মোটামুটি এখানেই শেষ। বেশিরভাগ আমরা সবজি আর ফলই কিনেছি। প্রোটিনের মধ্যে একটা হাঁস কিনেছিলাম আর একটা মাছ কিনেছি। আর এখানে ধ্রুবর খুবই পছন্দের কোকোনাট ওয়াটার আমরা বাসায় নিয়ে যাই, কারণ এগুলা বাসায় ফ্রিজে রেখে কয়েকদিন খাওয়া যায়। বিদেশে লাইফ আসলে অনেক কঠিন, এখানে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, তবে কিছু কিছু ক্ষেত্রে আবার ইজিও বলা চলে, কারণ এখানে আদা বাটা, রসুন বাটা এগুলো একেবারে হচ্ছে প্যাকেটজাত পাওয়া যায়, জাস্ট ফ্রিজে রেখে আমরা এটা ইউজ করতে পারি। সেম অনেক শাকসবজি এখানে কাটাও পাওয়া যায়। তো ধ্রুব এখানে হচ্ছে কিনা সবজিগুলা সব প্যাকেটে ভরছে। এখানে সাধারণত এই ধরনের সুপার স্টোরগুলোর সাথে খাবারের এরকম দোকান থাকে। এটা এক ধরনের বিজনেস স্ট্রিট বলা যায়, কারণ এখানে মানুষ শপিং অনেক টাইম ধরে করে এবং আলটিমেটলি মানুষ টায়ার্ড হয়ে যায়। তো আমরা এখানে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। ধ্রুব হচ্ছে অনিয়ন রিং নিচ্ছে আর আমি জাপানিজ 2টা ডিশ নিচ্ছি। এরপরে আমরা স্টোরের সাথেই অ্যাটাচড এই সুন্দর জায়গাটায় বসে হচ্ছে আমরা লাঞ্চ করলাম। এখানে সুন্দর রোদ আসতেছিল, এখানে বসে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম আর গল্প করলাম। তারপর এখন আমাদের ফেরার পালা। আজকের বাজারের মধ্যে বলতে গেলে $60 মতো আমরা সবজি কিনেছি, এটা দিয়ে মোটামুটি 1 সপ্তাহ আমাদের চলে যাবে। এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে কিংবা আপনার কোনো উপকারে আসে, তবে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুন। যদি মনে হয় কোনো ফ্রেন্ডের এই ভিডিওটা দেখলে তার একটু হেল্প হবে, তাহলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।